হ্যালো এভরিওয়ান, সুমিস প্রবাস ডায়েরির আইটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও সবাই খুব ভালো আছি। সকালে উঠে দেখি আকাশ বেশ পরিষ্কার, আর এখানে আকাশ পরিষ্কার দেখলে সত্যি কথা বলতে কি মনটা বেশ ভালো হয়ে যায়। অনেক দিন বৃষ্টির পরে আজকে দেখলাম বেশ ভালো রোদ উঠেছে, তাই জন্য আমার বন্ধুরা বলল তোমার যা কাজ আছে সকালবেলা সেরে নাও, তারপরে আমরা একটু বিচে যাব। আর আমার ঘরে তো রাজ্যের কাজ, মানে আর তো 4টে দিন হাতে আছে, আমরা বেরোবো। আর এই যে দেখুন ঘরের এই অবস্থা, মানে আমি এখনও সব গুছিয়ে উঠতে পারিনি, কোনটা ফেলবো আর কোনটা রাখবো। এখনও আমার ঘর থেকে অনেক কিছু জিনিস, মানে আমি কিভাবে এগুলোকে ওয়াইন্ড আপ করবো আমি বুঝতে পারছি না। এই সব মেলার মতো ছড়িয়ে বসেছি, আমি জানি না 4 দিনে কিভাবে আমি সবটা গোছাবো। আর অনেক ভিডিও আমার স্কিপও হয়ে যাচ্ছে, এই এত কাজের মধ্যে আমি সবটা ভিডিও করে উঠতে পারছি না। আর সব কিছুর মধ্যে আমার বন্ধুরা জোর করে ধরেছে কি আজকে সমস্ত কাজ সেরে আজকে ওদের সাথে আমাকে একটুখানি বিচে যেতে হবে, যেহেতু সামনের সপ্তাহতে আমি আর থাকবো না, চলে যাবো। সে রোদটাও খুব ভালো উঠেছে, তাই জন্য ওরা বলছে সুমিলি প্লিজ তুমি যা হোক করে সময় একটু বার করো, বের করে আমাদের সাথে বিচে চলো। কটা ব্যাগেজ হয়েছে? কটা ব্যাগেজ হলো? অনেকটা, 12টা না, মানে বইছে এখনো মোটামুটি গোছানো 8টা ট্রলি, এখনো 4টে ট্রলি মানে গোছানো বাকি আছে। 4টে এখনো? 8টা হয়ে গেছে? 8টা গোছানো হয়ে গেছে। তারপরেও এই অবস্থা? হ্যাঁ, তারপরেও এই অবস্থা। কোনটা ফেলবো আমি জানি না, ফেলতে তো প্রচুর হবে, আমি কোনটা ফেলবো আর কোনটা রাখবো এখনো মনে হচ্ছে তুমি বেচতে বসেছো। সিলেকশন চলছে। হ্যাঁ, মোটামুটি সেরকমই কন্ডিশন, কোথায় ঢোকাবো আমার জায়গা কম পড়ে যাচ্ছে। জামা কাপড় গোছাতে গিয়ে বেশ কিছু জামা কাপড় আমি আলাদা করে রেখেছি, যেগুলো খুব ভালো কন্ডিশনে আছে কিন্তু বাতিল করেছি, আর আমার নিয়ে যাওয়ার মতো জায়গা হচ্ছে না। তো সেগুলো তো কোথায় ফেলবো, এখানে তো ওইভাবে যেখানে সেখানে ফেলা যায় না। জামা কাপড় জুতো এগুলো ডোনেট করার জন্য জায়গায় জায়গায় বক্স করা থাকে, সেখানে গিয়ে আপনাকে একটা নির্দিষ্ট প্লাস্টিক থাকে বা একটা ক্যারি ব্যাগ থাকে, সেই ক্যারি ব্যাগে করে গিয়ে দিয়ে আসতে হয়। তো আমরা আজকে ওটাই করতে বেরিয়েছি। সকালবেলা কিছু জামা কাপড় আমি আলাদা করে সেগ্রিগেট করে রেখেছিলাম, সেইগুলো এখন ওই ডোনেট বক্সতে দিয়ে তারপরে আমি যাব মানে বিচে যাব আর কি। বন্ধুরা ফোন করছে, তো এই বাক্সটা দেখলাম ভর্তি হয়ে গেছে, এখানে আর জায়গা নেই, তাই অন্য আর একটা বক্সে গিয়ে এই ব্যাগটা ডোনেট করে দিয়ে এলাম। শুধু যে এরকম বক্সে ডোনেট করা হয় তা নয়, এখানে এরকম অনেক দোকান আছে যেখানে ভালো কন্ডিশনের জামা কাপড়ও আপনি ডোনেট করতে পারবেন চাইলে। তো আমি সেখানেও আগে অনেকগুলো ড্রেস আমি ডোনেট করে দিয়েছি। আর এতদিন ধরে ওয়েলসে আছি, ওয়েলসের একটা ফ্রিজ ম্যাগনেট কিনবো অনেক দিন ধরেই ভাবছিলাম, তাই এই ফ্রিজ ম্যাগনেটটা কিনলাম। রাজকে ওর বাবার কাছে রেখে আমি আমার বন্ধুদের সাথে এসেছি একটু সমুদ্রের ধারে ঘুরতে। আবার কবে দেখা হবে সবার সাথে, তাই জন্য ভাবলাম যাই, একটু সবার সাথে দেখা করে একটু সময় কাটালে ভালোও লাগবে। আর এখন যেহেতু এখানে গরম পড়ছে, আর গরম পড়ার সাথে সাথে এখানে এত সুন্দর বিভিন্ন রকমের ফুল দেখা যায়। এই ফুলের নামটা না আমি জানতাম, কিন্তু এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তবে নাম মনে না পড়লেও ফুলগুলো দেখতে এত সুন্দর যে আপনি সামনে থেকে দেখলে সেটা ছবি বা ভিডিও না করলে আপনার মানে আপনি থাকতে পারবেন না, ছবি না তুলে আপনি থাকতে পারবেন না, এত সুন্দর দেখতে। আর প্রত্যেক কটা বাড়িতে এরা এত সুন্দরভাবে যত্ন করে, এত সুন্দর এরা মেনটেন করে সমস্ত গাছগাছালি, মানে সত্যি দেখে এত ভালো লাগে। আমরা রাস্তায় যেতে যেতে এরকম অনেকগুলো গাছ আমরা দেখতে পাচ্ছিলাম। আর দেখুন গল্প করতে করতে আমরা সমুদ্রের ধারেও পৌঁছে গেছি। আর আমাদের বাড়ি থেকে না সমুদ্রের ধার মোটামুটি ধরুন ওই হাঁটা পথে 15 থেকে 20 মিনিট হবে। আর এখানে যেহেতু ঠান্ডার সময় একদমই বাইরে এতক্ষণ থাকা যায় না, কিন্তু গরমের সময়টা বেশ মনোরম।
এখানে ঠান্ডার সময় তো মানে আপনি একে তো ঠান্ডা, তার উপর তার সাথে বৃষ্টি হাওয়া, মানে খুব কষ্টকর। কিন্তু গরমের সময়টা না এখানে সত্যি মানে আমাদের ইন্ডিয়াতে যেই সময়টা শীতকাল, সেটা এখানে হচ্ছে গরমকাল। তো সেই জন্য কি হয় না, মানে আপনি বেশ আরামে হাঁটতে পারবেন অনেকক্ষণ ধরে, বেশ সুন্দর লাগে, গায়ে বেশ রোদটা পড়ে। আর আমরা হাঁটতে হাঁটতে এখানে চলেও এসেছি, বেশ এখানে ঘামও হয় না এই সময়টা, অথচ এখানে এটাকে সামার বলে। তো আমাদের কাছে এই সময়টা বেশ ভালো লাগে। কি সুন্দর লাগছে, চলো পাটা ভেজাই। আরেকটি বন্ধুরও না আসার কথা ছিল, কিন্তু তার একটা কাজ পড়ে গেছে থেকে সে আসতে পারলো না, তাই আমরা তিনজনেই এলাম। আর যা জলটা আসুক। আরে এগোচ্ছি, কাঁপছে তো। জলটা কিন্তু মারাত্মক ঠান্ডা, দেখে মনে হচ্ছে না যে এতটা ঠান্ডা হতে পারে, বাট একটু পাটা ভিজিয়েছি, মনে হচ্ছে পাটা কেটে নেমে যাবে, এত ঠান্ডা। যাই হোক, আমরা তো ওখানে একটু মজা টজা করলাম, গল্পগুজব করলাম। সত্যি মানে আমি চলে আসবো, সবাই না সবারই মনটা খারাপ, আর আমার নিজেরও মনটা খারাপ লাগছে যে এতদিন ছিলাম একটা সবার সাথে, একটা ভালো বন্ডিং তৈরি হয়ে গেছিলো, এত সুন্দর। এখানে সবাই বেশ একটা ফ্যামিলি তৈরি হয়ে গেছিলো, বন্ধু বান্ধব সব কিছু। যাই হোক, কিছু তো করার নেই, পরিস্থিতি যেরকম, সময় যেরকম, সবাইকে তো সব কিছু মানিয়ে নিতে হবে। এখন আমাদের দেশে ফেরার পালা। একটা জায়গা থেকে যখন ছেড়ে আমরা যখন চলে যাই, তখন সেই জায়গাটার প্রতি যে ভালোবাসা, ততদিন মানে আমরা যতক্ষণ না সেই জায়গাটা ছেড়ে চলে যাই, ততক্ষণ সেই জায়গাটার প্রতি আমরা ভালোবাসাটা বুঝতে পারি না। যখন আমি চলে এসেছিলাম ইন্ডিয়া থেকে, যখন চলে আসছি, তখন আমার যেরকম কষ্ট হয়েছিল, এখন এখান থেকে যখন চলে যাচ্ছি, এখন বুঝতে পারছি যে এখান থেকে চলে যেত আমার ঠিক একটা বুকের ভেতর একটা চিনচিন মানে একটা ব্যথা হচ্ছে, মনে হচ্ছে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে নিজের একটা জায়গা ছেড়ে চলে যাচ্ছি, নিজের একটা গোছানো সংসার হয়েছিল নিজের, সেটা গুছিয়ে এখন চলে যেতে হচ্ছে। যাই হোক, কিছু তো করার নেই, যেতে তো হবেই। কিছুটি পরিবর্তনশীল, কোনোটাই আমাদের কাছে স্থায়ী নয়, আমাদের জীবনটাই এরকম। 3 পাউন্ডে এত আলু আর 5 পাউন্ডে এই কটা চিকেন স্ট্রিপ। এত বছর হলে আছে কোনো দোকানে এত আলু খাই। আমরা গাদা গাদা ভাত খাই, গাদা গাদা আলু খাই। ও বন্ধুটি এত ভালোই তো ছিলে। পার্টি হলো, ইয়ে হলো, ওইটা এই মেয়েটা না এখানে ওইটা জ্বালা। ঘুরতে আসবো অথচ কিছু খাবো না, তা তো হয় না। আর এখানে খাওয়া মানেই ওই চিপস, নয়তো ফ্রেঞ্চ ফ্রাই, নয়তো চিকেন পকোড়া বা চিকেন বাইটস, এইসবই। যাই হোক, ওইসব টুকটাক খেয়ে আমরা এবার বাড়ির পথে রওনা হচ্ছি, আর ফেলে রেখে যাচ্ছি আমাদের এই স্মৃতিভরা বীচটা। এর আগে অনেকবার এসেছি বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে, যখন আমার শাশুড়ি মা এসেছিলেন ওনার সাথে, তো অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। আর জানি না আবার কবে আসতে পারবো, হয়তো আর আসতেই পারবো না এখানে, আবার হয়তো অন্য কোনো একটা জায়গায় যাবো, সে যেখানেই হোক, সেখানে আবার নতুন করে মেমোরিজ তৈরি হবে, নতুন করে ভালো লাগা তৈরি হবে। তো কবে হবে সেটাও জানি না, আপাতত তো এখন বাড়ির পথে আমরা যাচ্ছি, ইন্ডিয়া আমাদের ডাকছে, সেটাও একটা আনন্দ লাগছে। সবাই ওয়েট করে বসে আছে, বাবা মা ভাই বোন, সেটাও একটা মানে ভালো লাগা। একটা চ্যাপ্টার শেষ আর একটা চ্যাপ্টার শুরু, এরকম একটা পর্যায়ে দাঁড়িয়ে আছি। তো এই ফেজগুলো বেশ ভালো লাগে, সমস্ত কিছুই মানে এনজয় করতে, সমস্ত রকম পরিস্থিতি এনজয় করতে ভালোই লাগে। যখন অনেক বয়স হয়ে যাবে, যখন আমরা বুড়ো হয়ে যাব, তখন এই ভিডিওগুলো আমরা দেখব, এই স্মৃতিগুলো আমাদের মানে মণিকোঠায় থেকে যাবে। তখন আমরা ভাববো যে হ্যাঁ, জীবনে কি পেয়েছি, কতটা পেয়েছি, কতটা হারিয়েছি, কাকে পেয়েছি, কাকে পাইনি, এরকম সমস্ত কিছু তখন ভাবলো, ভালো লাগবে আর কি। ওই যে দূরে 3টে টাওয়ার দেখা যাচ্ছে, ওটাই রাজের বাবার অফিস, সমুদ্রের ঠিক ধারেই ওদের অফিসটা। যাই হোক, অনেক আজকের দিনটা বেশ ভালোই কাটলো। বাড়িতে গিয়েও অনেক কাজ আছে,
কারণ গোছানো আমার অর্ধেক পড়ে আছে, আমি সব ফেলেই চলে এসেছি, শুধুমাত্র সবার সাথে একটু দেখা করব সেই জন্য। এখন বাড়িতে যাব, রান্নাবান্নাও হয়তো একটু টুকটাক করতে হতে পারে, কারণ ফ্রিজ ট্রিজ তো কিছুই নেই, সবটাই তো এখন নিয়ে চলে গেছে। এখন রান্নাবান্নাও সেরকম না করলেও খেতে তো কিছু হবেই। তো সেই জন্য রাজের বাবাও ফোন করছে যে চলে এসো, রান্না করতে হবে, রাজেরও খিদে পেয়ে যাচ্ছে। দুপুর এখন মোটামুটি 1:30টার কাছাকাছি বাজে, তাই জন্য এখন আর আমরা দেরি করলাম না, অনেকক্ষণ নিয়ে এসেছি। এবার বাড়িতে গিয়ে যাই দেখি টুকটাক কিছু রান্না করি। দেখুন এই ফুলটা কি সুন্দর, সাদা ফুল, যখন আরও ফুল থাকে না, মানে এই গাছটা পুরো ভরে থাকে আর কি এই ফুলগুলো দিয়ে, বেশ সুন্দর লাগে দেখতে। ঠিক আছে, আর ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর 10 মিনিট মতো হাঁটলেই আমাদের বাড়ি পৌঁছে যাব। আমাদের বাড়ির সামনে থেকে ওই পাহাড়টা দেখা যায়। চলুন তাহলে আজকের ব্লগটা এবার এখানেই শেষ করছি। যদি ভালো লাগে আজকের ব্লগটা অবশ্যই একটা লাইক করবেন, ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে খুব ভালো রাখবেন। আজকে তাহলে আসি, সবাইকে টাটা।